যুবকদেরকে বলতেছি ভালোভাবে, কেননা জোয়ারে টিকা থাকা অনেক কঠিন। তোমাদের ভিতরে যৌবনের জোয়ার, এখন জোয়ারে টিকা থাকা, জোয়ারের বিপরীতে নাও বাওয়া অনেক কঠিন। নাও বাওয়া বোঝো না? কোনোদিন বাওটাও নাই বাইছো? তাহলে তো বুঝবাই তোমরা। হ্যাঁ বাইছে? আরে ওদেরকে বলতেছি, আপনারা না। আপনারা আমার আলোচ্য বিষয় না, আপনারা শুনতে থাকেন। কেন? ওদের যৌবনের জোয়ার চলতেছে, জোয়ার। আপনার তো বাটা পড়ে গেছে, আমার বাটা পড়ে গেছে। ওদের তো জোয়ার চলতেছে। এই সময় নিজেরে ধরে রাখা বড় কঠিন। যদি একটু কষ্ট করে ধরে রাখতে পারো, তাইলে অচিরেই আসতেছে, যা চাবে তা মিলবে। কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে কিন্তু তাকান যায় না, ঠিক না? তাকাইলি জুতা, তাকাইলি গালি দেয়, ঠিক না? কি বইলা, তোর কি মা বোন নাই? যা চোখে লাগবে তা মিলবে। আরেকটা আছে ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে বানায়া লুকায়া রাখছি, মাঝে মাঝে তোকে দেখায়া অবাক করে দেব, তাক লাগায়া দেব। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ আচ্ছা, কোন তো নরসিংদী শহরের তুলনায় আপনারা কি পাইছেন? রাস্তা হিসাবে, কাঠ হিসাবে, এলাকা হিসাবে কি পাইছেন? ঢাকার তুলনায়, গুলশানের তুলনায়, নরসিংদী শহরের তুলনায় তো কিছু পান নাই। ঢাকার তুলনায় তো আরো পান নাই, গুলশানের তুলনায় তো নাই। গুলশানের সাথে তুলনা হয়? বনানী, ধানমন্ডি, বারিদারা, মিন্টু রোড, মন্ত্রীপাড়া। তাইলে আমরা যখন কোন দেশের ভিতরে বলতেছি, আমি আমেরিকা বলতেছি না, কানাডা বলতেছি না, অস্ট্রেলিয়া ইংল্যান্ড বলতেছি না, ইউরোপ বলতেছি না, দুবাই সুবাই বলতেছি না, দেশের তুলনায় তো এই এলাকার মানুষ কিচ্ছু পায় নাই, ঠিক না? হ্যাঁ, যখন দুনিয়াতে কিচ্ছু না পাইলাম, গুলশানের তুলনায় কিচ্ছু না পাইলাম, তাইলে কি পায়া আমি আল্লাহকে ভুলে গেলাম? একটু বিবেক দিয়া ভাবেন, কি পায়া আমরা আল্লাহকে ভুলে গেলাম? যিনি আমাকে অস্তিত্ব দিল, যিনি আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইল, যে তোমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিল, যে তোমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিল, যে তোমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিল, যে 24 ঘন্টা তোমাকে আমাকে লালন পালন করেন, যে 24 ঘন্টা তোমাকে আমাকে সুরক্ষা দেন। কসম খোদা, উনি যদি সুরক্ষা না দিতেন, তাহলে এই জমিন আমাদেরকে 1 মিনিট টিকতে দিত না। গতকালকেও কিন্তু ঢাকাতে, বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, জানেন? দুপুর 2:30টার সময় গতকালকে ভূমিকম্প হয়েছে। জমিন কিন্তু আমাদেরকে 1 মিনিট টিকতে দিত না, থাকতে দিত না। আমাদের বোঝা, আমাদের ওজন, ওয়েট
কে উঠায় রাখছে? আরে না মিয়া, জমিন আমাদের ওয়েট কে উঠায় রাখছে? জমিন উঠায় রাখছে না? কি বলেন? উঠানো বোঝেন? আমি বসা আছি কোন জায়গায়? স্টেজে, ঠিক না? আমার ওজনটা উঠায় রাখছে কে? স্টেজ। নাইলে তো আমি নিচে পড়ে যেতাম। আমাদের ওজন উঠায় রাখছে কে? জমিন। কিন্তু আমরা 24 ঘন্টা গুনাহ করি। এই গ্রামেও ওয়াইফাই আছে না নাই? ওয়াইফাই না থাকলে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড না থাকলে হটস্পট আছে, হটস্পট যদি না থাকে তাইলে নেট তো বিক্রি করার লোক এইখানেই বসা আছে। এই মজলিসও মনে হয় এখন আছে যে নেট বিক্রি করে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, 24 ঘন্টা আমরা নাফরমানি করি, কিন্তু তারপরও জমিন কিচ্ছু বলে না। আল্লাহ এটাই বুঝাইছিলেন, লাউ আমারতুল আরদা লাফতালাতকা ফি বাতনিহা, আমি যদি জমিনকে হুকুম দিয়া দিতাম তাহলে তোমাদেরকে বহুত আগে পেটে নিয়ে নিত। আর জমিনও প্রতিদিন আল্লাহকে বলে, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা। মনোযোগ, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আমি এদেরকে পেটে নিয়ে নিব, পেটে। কেন? তো জমিন এক একটা করে বলে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, না ফরমানি তোমার করে। কার রিজিক খান? মানেন না মানেন না? কার রিজিক? রিজিক কে দেয়? চাউল কে দেয়? গম কে দেয়? সবকিছু কে দেয়? হ্যাঁ, তো জমিন বলে রিজিক তোমার খায়, তোমার নাফরমানি। ইয়াফতাখির বিকুওয়াতিকা ওয়া ইয়াসি, যুবক তোমার দেওয়া যৌবন দিয়ে বাহাদুরি দেখায়। যুবক, তোমার বাহাদুরির উৎস কি বলো তোমরা আমাকে? উৎস বোঝো তো? বুঝো না? তোমার বাহাদুরির মেইন জিনিসটা কি? যৌবন, ঠিক না? হ্যাঁ, রাইট না? সত্য তো? কি দিছে? কয় টাকা দাও? কোন হারবালে পাওয়া যায় বলো আমাকে? কয় টাকা দাম? আরে বলো না, কয় টাকা দাম যৌবনের? সারা দুনিয়া সম্পদ দিলে যৌবন পাওয়া যাবে কিনা? হ্যাঁ, কলিকাতা হারবালেও না, মডার্ন, চাইনিজ, আমেরিকান, দুনিয়ার কোনো হারবালে যেটা পাওয়া যায় না, ওই যৌবন কে দিছে তোমাকে? জমিন তো এটাই বলে। আল্লাহ তোমার দেওয়া যৌবন দিয়ে বাহাদুরি করে, তোমার দেওয়ার রূপ দিয়ে বাহাদুরি করে। নারীকে রূপসী কে বানাইছে? আকর্ষণের পাত্র কে বানাইছে? যদি আকর্ষণের পাত্র না বানাইতো, কোন পুরুষ এদের দায় দায়িত্ব নিত? নিত? মনে হয় বোঝেন না। নিত কেউ? আজ পর্যন্ত তো কেউ দেখলো না যে কোন তৃতীয় লিঙ্গের দায় দায়িত্ব কেউ নিছে। একটা জেলার তৃতীয় লিঙ্গ কয়জন? হাতের করে গণা যাবে, ঠিক না? মাঝে মাঝে নরসিংদী দেখেন না? মাঝে মাঝে মনে হয় আপনাকে এইখানেও খাইতে খুঁজতে আসে, ঠিক না? কয়জন? ও তো সবাই মাথার উপরে লবণ ছুঁয়ে বড়ই খায়, ঠিক না? কেউ তো দায়িত্ব নেয় না। বড় লোকেরা ইচ্ছা করলে তো নিতে পারতো, যে তোকে দায় দায়িত্ব নিলাম। মানুষ ছিছি করবে এই জন্য নেয় না, মানুষ খারাপ ধারণা করবে এই জন্য নেয় না। যে এত বড় লোক মানুষ আবার হিজড়া করলো সম্পর্ক,
কি এটা বলবে না? রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। জমিন বলে আল্লাহ তোমার দেওয়া জিনিস দিয়ে গৌরব করে। টাকাওয়ালাকে টাকা কে দিছে? গৌরব করে কার টাকা পায়া? শিক্ষিত আলাকে শিক্ষা কে দিছে? বিশ্বাস হয় না? প্রমাণ দেই, মারপেটের থেকে কি শিক্ষিত আসছিলাম? কেমন? হাদিস বলে ফালা, কোরআন বলে ফালা তা'লামুনা শাইআ, তুই একটা অক্ষরও জানতি না, একটা অক্ষর উচ্চারণ করতে পারতি না, শুধু ওয়া ওয়া করতি, কান্না। আল্লাহ বলে এটাও আমরা শিখাইয়া দিছিলাম, আমরা না শিখাইলে তুই কান্না করার ক্ষমতাও তোর ছিল না, তুই কান্নাও করতে পারতি না। হায়, আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। বুঝাইতে চেষ্টা করতেছি, কিন্তু বুঝাইতে পারতেছি কিনা জানি না। জমিন বলে আল্লাহ সব আপনারটা পায়া বাহাদুরি করতেছে। টাকাওয়ালা আপনার টাকা পায়া আপনার থেকে টাকা নিয়ে বাহাদুরি করতেছে। শিক্ষিত আপনার থেকে শিক্ষা নিয়ে বাহাদুরি করতেছে। যুবক আপনার থেকে যৌবন নিয়ে বাহাদুরি করতেছে। নারী আপনার কাছে নারীত্ব নিয়ে বাহাদুরি করতেছে। রূপসী আপনার কাছ থেকে রূপ পায়া বাহাদুরি করতেছে। পুরুষ আপনার কাছ থেকে পুরুষত্ব পায়া বাহাদুরি করতেছে। কিন্তু বাহাদুরি করার সাথে সাথে যদি আপনাকে মানত, তাইলে আমি মাইনা নিতাম, কিন্তু আপনাকে তো মানে না, আপনাকে তো মানে না। আপনার নাফরমানি তো 24 ঘন্টা করে। এই বাজারের 4 দোকানেও 24 ঘন্টা টেলিভিশন চলে, ডিশের লাইন আছে, ঠিক না? বুড়া বুড়া মানুষগুলো পর্যন্ত 1 কাপ চা খায় 2 ঘন্টায়, 2 ঘন্টায় 1 কাপ চা খায় আর 2 ঘন্টা টেলিভিশন দেখতে থাকে। কালকে রাত্রে আমি আসতেছিলাম এক জায়গা দিয়া প্রোগ্রাম থেকে, তখন রাত্র 1টা বাজে। কয়টা? 1টার সময় দেখতেছিলাম এই 4 দোকানে বসা দাড়ি পাকা বয়স্ক মানুষ খেলা দেখতেছে। মনে চেয়েছিল গাড়িটা থামায়া আমি একটু এদের সামনে কান্না করে দেই, যে আফসোস, এত সময় যদি মসজিদেও বসে থাকতো তাইলে 3টা জিনিস তো পাইতোই পাইতো। একটা ফেরেশতা দোয়া করতো আল্লাহ রে মাফ করে দেন, আরেকটা ফেরেশতা বলতো আল্লাহ একে রহমতের ভিতরে ডুবায় দেন, আরেকজন ফেরেশতা নামাজের সওয়াব লিখতে থাকতো। হুজুর মনে হয় রাগ হয়ে গেল আমার উপরে। মনে চেয়েছিল আমি দাঁড়ায় একটু কান্না করে আসি। এই বয়সে ওই সময় মনে উঠছিল জমিনের কথা সত্য। জমিন বলে আল্লাহ সব তোমার, যাকে যা দিছো ওটা দিয়ে বাহাদুরি করতেছে। উচিত ছিল তোমাকে মানা, নাফরমানি না করা, কিন্তু 24 ঘন্টা তো গুনাহ করে। যুবক একটু ভাবো না, তোমরা মোবাইলে কত গুনাহ করো, একটু ভাবো কি না দেখো তোমরা। বলমু রাগ হয়ে যাবা? তোমরা যা সারাদিন বন্ধুরা মিলা দেখো, যদি তোমাদের মা বাবা জানতো তাহলে কাউকে ঘরে ঢুকতে দিত না। সত্য তো? লুকায় কে? তোমাদের এখানেও হবে, এখনো হবে, হয়তো কোনো ইন্টেলিজেন্সের লোক হবে এখানে, হতে পারে, অসাধ্য কিছু না। হইতে পারে এইখানেও কোনো এসবির লোক হবে,
নাইলে ডিবির লোক হবে, নাইলে ওনাদের সোর্স হবে যে হুজুর কয় কি শুনা ইশা রিপোর্ট দিল। মানুষ তো মানুষের দোষ তালাশ করে কিভাবে ওরে ফাঁসানো যায়, কিভাবে ওরে কালার করা যায়, কিভাবে ওকে কাঠগোড়ায় দাঁড় করানো যায়, কিভাবে ওকে কানুনের হাতকড়ি পরানো যায়। ও যুবক একটু ভাব, আল্লাহ তো সারাদিন তোমার সাথে লুকোচুরি খেলে। তোমরা তিনজনে মিলা দেখছো, চতুর্থ জনকে জানতে দেয় না, মা বাবাকে জানতে দেয় নাই, সমাজকে জানতে দেয় নাই, জানতে দেয় নাই সমাজকে। যদি জানতে দিত তাহলে সিল লেগে যেত, সমাজের কোনো বাপ কোনো দিন তোমার কাছে মেয়ে দেওয়ার জন্য রাজি হতো না, তোমার মা বাবা তোমাকে ঘরে ঢুকতে দিত না, সমাজের লোক বাহির হইলেই তোমার ওকে জুতা মারত, বলতো যুবক এইগুলা করিস। কিন্তু লুকাই কে? কে? মানুষের স্বভাব কি, আল্লাহর স্বভাব কি? মানুষ তো দোষ প্রকাশ করতে ভালোবাসে, আল্লাহ বলে আমি তোর দোষ লুকাইতে ভালোবাসি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। গুনাহ তোর কাছে মজা লাগে, আমার কাছে লুকাইতে মজা লাগে। জমিন এটাই বলে। তো যেটা বুঝাইতেছিলাম আবারও পিছে চলে যেতেছি, মোটামুটি আমি কাছাকাছি চলে আসছি কথাকে গুছায় নিয়ে আসার জন্য। দুনিয়ায় মানুষ যা চায় তা পায় না, এটা সম্ভব না। কেননা দুনিয়ায় মানুষ আর্থিকভাবে সবাই একরকম না, শিক্ষাগতভাবে সবাই একরকম, মা বাবাগতভাবে, বংশগতভাবে, বুলিগতভাবে, রঙগতভাবে, শিক্ষা দীক্ষাগতভাবে, পেশাগতভাবে, পদবিগতভাবে। পদবি বুঝেন? পদবিগতভাবে মানুষ দুনিয়াতে কিনা এক হওয়া সম্ভব। সবাই যদি আইজি হইতে চায় তাহলে সব পুলিশই তো আইজি বানায় দিব, ঠিক না? কে কাটটা মানবো? সবাই কইবে আমি আইজি, ঠিক না? সবাই একরকম হওয়া সম্ভব, কিন্তু রব্বে কাবার কসম একটা কাম যদি করতে পারো, কয়টা কাম? একটা কাম যদি করতে পারি, ওটাই দেখাইতেছিলাম, তাহলে যা চাবো তা মিলবে। এই ছোট জীবনটা যাওয়ার পরেই যদি ছোট জীবনটাকে ধরে রাখতে পারি, জোয়ারে বাইসা না যাই, তুফানে উড়া না যাই, সাইক্লোনে যদি সরা না যাই, যুবক যদি যৌবনকে ধরে রাখতে পারে, এই ছোট জীবনটা যদি ধরে রাখতে পারি, একটা জিনিস যদি করতে পারি, একটা জিনিস কসম খোদা, জান্নাতে যা চাবো তা মিলবে। জান্নাত চিনো? চিনো তো না? জানি না, হইতে পারে তোমাকে নরসিংদীতেও কোনো হোটেলের নাম জান্নাত হইতে পারে, তাইলে গুগলে আছে। বৈরবেরটা আছে গুগলে। বৈরবে একটা হোটেল আছে না, জান্নাত হোটেল, চিনেন না? মনে হয় এরা চিনে না। চিনো? গেছে না? বৈরতে একটা হোটেল আছে, গ্রিন লেন দাঁড়ায়, বড় বড় দামি দামি বাস দাঁড়ায়, প্রাইভেট আলারা ওই দিক দিয়ে আইতে যেতে দাঁড়ায়। ওই হোটেলের নাম হইল জান্নাত। কি? ওটা গুগলে আছে, আসল জান্নাত গুগলে নেই। জান্নাতের ভিতরে মিলবে, জান্নাতের তো ধারণা নেই।
জান্নাতের মাটি হলো মুস্ক, এই পচা মাটি না। এই মাটির থেকে তো দুর্গন্ধ বাহির হয়, জান্নাতের মাটির থেকে সুঘ্রাণ বাহির হবে। দুনিয়ার বাড়ি বড় আছে ছোট আছে, কিন্তু জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ভালো করে শোনো, কাজে দিবে। দেখি আজকাল লোভ লাগে কিনা। লোভ বুঝো? তেঁতুল মুখের সামনে দিয়ে ঘুরাইলে দেখো না পানি পড়ে। আমিও চাইতেছি জান্নাতের লোভ তোমাকে লাগে কিনা। দেখলে লোভ লাগে না? কি লোভ বোঝো তো? হ্যাঁ, দেখি জান্নাত একটু শুনে আর লোভ লাগে কিনা। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। দুনিয়াতে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। দুনিয়ায় কলা ধরে পানির গাছে, কলার গাছ পুরাটা পানি, শুধু মধ্যখানে সুতা লাগায় দিছে। মনে হয় বোঝে নাই। কলার গাছ কি? পানির গাছে কলা ধরে, জান্নাতে কলা ধরবে সোনার গাছে সোনার। পানির গাছের কলাই যদি চিনি চাম্পা হয়, পানির গাছের কলাই যদি কি চিনি চাম্পা, বোঝেন নাকি? মিষ্টিতে চিনির মতো, ঘ্রাণে চাম্পা ফুলের মতো, ঠিক না? আরেকটা জানি কি আছে নরসিংদীতে, দুর্মিয়া আরেকটাও আছে, গেরা সুন্দরী, ঠিক না? গেরাও আবার সুন্দরীও, ঠিক না? পানির গাছের কলা যদি এত নাম হইতে পারে, তাহলে সোনার গাছের কলা কত নাম হবে? দুনিয়ায় ফুল ধরে লতায়, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। দুনিয়ার ফার্নিচার হলো কাঠ আর লোহা লক্কর, জান্নাতের এন্টার ফার্নিচার হবে সোনা দিয়া, না হয় রূপা দিয়া, জবরজুদ দিয়া, না হয় জমরুদ দিয়া, ইয়াকুত দিয়া, না হয় মারজান দিয়া, মুক্তা দিয়া, না হয় হীরা দিয়া। হ্যাঁ, ওই জান্নাত দিবে। বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপা। নিচে নিম্ন কোয়ালিটির বিল্ডিং, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যেমন কেমনে? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়ে চালাইতে হবে না, মন দিয়ে চলবে। যত তালায় যেতে চাবে চোখের পলকে নামায় দেবে। বলবেন এত দ্রুত গতিতে চললে পড়া যাবো না, ঠিক না? প্রমাণ দিমু। দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আপনি পড়ে গেছেন? হ্যাঁ, আপনি যদি ইচ্ছা বয়া আছেন, ইচ্ছা দৌড়াইতেছেন, ইচ্ছা হাঁটতেছেন, দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে দৌড়াইতেছে আপনাদের বিজ্ঞান বলে। যুবকরা এখন নেটে সার্চ দিলে পাবে, যদি কিছু পড়ালেখা করে থাকে। 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, কিন্তু আমাদের গায়ে কিচ্ছু লাগে না, ঠিক না? এই সিস্টেম কে করছে? আল্লাহ দুনিয়াকে বলতেছে তুই দৌড়া, আপত্তি নাই, কিন্তু বন্দার গায়ে যেন বাতাস না লাগে। শুধু দৌড়ায় না, দুনিয়াটা পার ঘন্টায় 1000 মাইল বেগে ঘুরতেছে। যুবকরা তো দেখে নাই, বুড়ারা দেখছে। আগে গ্রাম অঞ্চলে চাক্কি ছিল, চাক্কি, জাতা, চিনেন? হ্যাঁ, বাড়িতে ডাইল ডুইল পিষত, ঠিক না? তারপরে কি তিল, জাতা যেরকম ঘোরে, দুনিয়াটা 1000 মাইল ঘন্টায়
1000 মাইল ব্যাগে, ঘন্টায় 1000 মাইল ব্যাগে ঘুরতেছে। কই আপনি তো ছিটকায় পড়েন না। জান্নাতের লিফট এরকমই হবে, আপনাকে চোখের পলকে নামায় দিবে, আপনার খবরই হবে না। সুপার এক্সেলেটর লাগানো আছে। 3 জিনিস দিবে, 4 জিনিস দিয়া। 3 জিনিস দিবে, মন চাহি জীবন দিবে, যেমন মনে চাবে, কিন্তু চিরদিনের জীবন দিয়া দিবে, চিরদিনের যৌবন দিয়া দিবে, চিরদিনের সুস্থতা দিয়া দিবে, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না, কোনোদিন নিয়ামত বাড়বে। বলবেন আপনারা বলেন কোত্থেকে এগুলা? মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা এসা হচ্ছে। মেরাজের রাত্রে যে জান্নাত দেখছে, তারপরে আমাদেরকে বলছে। আল্লাহ কোরআনে তো বলছেনই, আমাদের নবীজি চোখে দেখা এসা বলছে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, যুবক 70 বার চেঞ্জ করবে। মাঝে মাঝে তো দেখি, মাঝে মাঝে যুবকদেরকে দেখি স্টিল ফিস্টিলের ব্রেসলেট কিনে। ব্রেসলেট চিনো? হ্যাঁ, একটু পর পর লাড়া দিয়ে বন্ধু করে দেখায়, ঠিক না? কি ঠিক না? আছে মনে হয়, এখানেও কারো হাতে আছে মনে হয়, ও লুকায় ফেলবে এখনই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ জান্নাতে এইখান থেকে নিয়ে এইখান পর্যন্ত ব্রেসলেট পরাবে, ডেলি চেঞ্জ। ডেলি সোনার পরাবে, এইখান থেকে এই পর্যন্ত নিয়ে ডেলি চেঞ্জ। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। চিনো লেহেঙ্গা? নাইলে নেটে যে আজকে সার্চ দিও লেহেঙ্গা, দেখো লেহেঙ্গার দাম কত। আমি একবার ভুলে একটা কিনতে চলে গেছিলাম, আবার নেটে কথা চলে যাবে। এক বিদেশে দেখা চয়েস হয়ে গেছে, কিন্তু দাম জিগানের পরে বিলকুল চোখ টুক বন্ধ করে বেড়ে গেছে। সবচেয়ে কম দামিটা বাংলাদেশের 10 লাখ টাকা। তখন মনে উঠছে না, জান্নাতে পড়বে ইনশাআল্লাহ। জান্নাতে মা বোনদেরকে ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি। যখন এরকম মেলবে না, 3 কিলোমিটার ছড়াবে, কেননা কুচি 3 কিলোমিটার দিয়া। কুচি বোঝেন না? হ্যাঁ, লেহেঙ্গায় যত কুচি লাগাবে তত লেহেঙ্গা সুন্দর দেখা যায়। এই সুতা দিয়ে বানাবে না, এই কাপড় দিয়ে না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়, ওটার থেকে লেহেঙ্গা। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। জান্নাতে বুফে খাওয়া হবে, বুফে। 70 হাজার আইটেম। বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়া পাকায় 24 ঘন্টা রেডি রাখবে। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। বলবেন পেট কত বড় হবে, ঠিক না? না, পেট বড় হবে না। জান্নাতের খাওয়ার সিস্টেম হলো অ্যালকোহলের মতো। অ্যালকোহল যতক্ষণ বন্ধ থাকে ততক্ষণ ঠিক থাকে, ঢাকনা খুললেই অক্সিজেন পাইলেই হাওয়া হয়ে যায়। জান্নাতি এক লোকমা খাবে, আরেক লোকমা যখন ভিতরে দিতে যাবে হা করবে, আগেরটা অক্সিজেন হয়ে উড়া যাবে। দুর্গন্ধ হবে না, সুঘ্রাণ হবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। না পেশাব, না পায়খানা, না থুতু, না সর্দি।